তো যাই হোক, এই সাইটগুলো নিয়ে কাজ করুন, স্প্রেডশট, রেড বাবল, টিজলি, তারপর হচ্ছে টি স্প্রিং অন্য সাধারণ যদি বলি যে ম্যাটস বাই অ্যামাজনের পরপরে মোটামুটিভাবে অনেক দিন থেকে কম্পিটিশনে আসে, মানে মোটামুটি একটা র্যাঙ্কিং ধরে, তাহলে আমি রিকমেন্ড করব টি স্প্রিং। তারপর যদি রিকমেন্ড করতে হয় তাহলে আমি ধরতে পারি রেড। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই অংশে আমরা আলোচনা করব পড সাইট নিয়ে। পড সাইট মানে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। তো প্রিন্ট অন ডিমান্ড কি? যেই ওয়েবসাইটগুলো থেকে আমরা কোনো একটি প্রোডাক্ট প্রিন্ট করে নিতে পারি। ধরেন আমি একটি টি শার্ট কিনতে চাই, কিন্তু সেই টি শার্টের উপর একটা ডিজাইন প্রিন্ট করতে হবে, সেই ডিজাইনটা আমার পছন্দের হবে, অথবা আমি ফাইলটা পাঠিয়ে দিব, তারা আমার ওই কালারের টি শার্টের উপর প্রিন্ট করে আমার বাসায় পৌঁছায় দিবে। এই ধরনের কোম্পানিকেই মূলত পড সাইট বলা হয়। তো ওই কোম্পানিগুলো যেহেতু অসংখ্য পাবলিকের এই রকম অর্ডার কমপ্লিট করে, সেক্ষেত্রে ওখানে অসংখ্য ডিজাইনারের প্রয়োজন হয়। তো ওই সমস্ত ডিজাইনার তারা বেতন দিয়ে রাখার মতো তাদের সামর্থ্য থাকে না অনেক সময়, আর এটা সম্ভবও না, কারণ কখনো এই রকম অর্ডার কমও আসতে পারে, কখনো বেশিও আসতে পারে। এখন ওই কোম্পানি কতজন ডিজাইনারকে হায়ার করে রাখবে? আবার অনেক সময় দেখা যায় যে কিছু ফিক্সড স্যালারিতে ডিজাইনার রেখে দিচ্ছে তাদের কোম্পানিতে, তারা ভালো ডিজাইন করতেই পারে না। তো ডিজাইনারদের জন্য কি তাদের কোম্পানি ধস নামবে বা লস খাবে? এমনটা না। এই কারণে ওই সাইটগুলোতে কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ওই সাইটে আমরা অনেকেই ডিজাইনার হিসেবে যোগ দিতে পারি। স্যালারি ভিত্তিক না, ওখানে কমিশন ভিত্তিক। আমি কিছু ডিজাইন করে ওই ওয়েবসাইটে রেখে দিলাম, যদি ওই ওয়েবসাইটের কোনো ক্রেতা ওই ওয়েবসাইটে ভিজিট করতে যায়, গিয়ে কোনো একটি ডিজাইন পছন্দ হয়, তিনি চাইলে ওই ডিজাইন সমেত যে কোনো কালারের টি শার্ট অথবা হুডি অথবা মগ, ব্যাগ, কাপ, যে কোনো ধরনের প্রোডাক্টের উপর প্রিন্ট করে নিতে পারবে। এর ফলে ওই কাস্টমার কিন্তু ঠিকই একটা ভালো অ্যামাউন্ট প্রদান করবে ওই কোম্পানিকে, কিন্তু ওই টাকাটা টোটালি কোম্পানি নেবে না। এখানে প্রিন্ট খরচ, তাদের শিপিং খরচ, তারা সেটা কেটে নেবে, কিন্তু যে ডিজাইনারের ডিজাইনটা ওখানে ব্যবহৃত হয়েছে সেই ডিজাইনারকে একটা কমিশন দিবে ওখান থেকে, এবং কমিশনটা খারাপ না, অনেক ভালো মানের কমিশন হয়। তো ক্লিয়ার পড সাইট সম্পর্কে? তো এইরকম পড সাইট কোনগুলো আছে, যেমন redbubble.com, teasly.com, তারপরে হচ্ছে টি স্প্রিং, ম্যাটস বাই অ্যামাজন, এরকম অসংখ্য ওয়েবসাইট গুগলে সার্চ করলে পাবেন। এমনকি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন, আজ থেকে 5-7 বছর আগে থেকে এই পড সাইট বলে আমি অনেক ভিডিও দিয়েছি। ঠিক আছে, যদি আপনারা এখানে সার্চ করেন অবশ্যই পাবেন টি শার্ট ডিজাইন করার বেস্ট কোয়ালিটির। আমি জানি না কোথায় আছে, এই যে টি শার্ট অ্যান্ড ট্রেন্ডি স্টাইল, অনেক ভিডিও দেওয়া আছে। আচ্ছা, ওইদিকে আর যাচ্ছি না, কেউ খোঁজার চেষ্টা করলে পাবেন, অথবা এখানে সার্চ করবেন। আচ্ছা, এবার আসি আমরা, আচ্ছা টি স্প্রিংটা দেখাই। টি স্প্রিং নিয়ে কতদিন আগে দিছি আমি, টি স্প্রিং এবং ম্যাটস বাই অ্যামাজন, টি স্প্রিং, রাইট, টি স্প্রিং। এই দেখেন টি স্প্রিং 1 বছর আগের, তারপর আরও অনেক আছে 4 বছর আগের। স্টিল নাও এই ওয়েবসাইটগুলো থেকে আর্নিং করা যায়, এবং সফলভাবে আর্নিং করা যায়, অনেকেই করতেছে। এবং ম্যাটস বাই অ্যামাজন 4 বছর আগে আমি ভিডিও দিয়েছিলাম। এখন পর্যন্ত এই ওয়েবসাইটগুলো সঠিকভাবে চলতেছে এবং ইনকাম করা যাচ্ছে। তো আমরা সেই জাতীয় মার্কেট প্লেস বা ইনকামের পদ্ধতিগুলোর সঙ্গেই থাকবো, যেগুলো গত 10 বছরেও ছিল, আগামী 10 বছরেও থাকবে। ঠিক আছে, তো যাই হোক, যদি আমরা এবার ধরি যে আসলে অনলাইনে কতগুলো এই রকম ওয়েবসাইট আছে, পড সাইট, এই রকম কমিশন ভিত্তিক ডিজাইনার হিসেবে জয়েন হয়ে কাজ করা যায় বা আর্নিং করা যায়, যদি এটা জানতে চাই গুগলে সার্চ করলে পাবো। সেই সঙ্গে আমরা যদি চ্যাট জিপিটি রোবটকে জিজ্ঞেস করি, ভাই তুমি একটু বলি দাও দেখি, আমরা এআই তো এখন শিখতেছি, তাই না? এখন আমরা এআই যুগের লোক, তো কথায় কথায় কিন্তু আমরা এআই ব্যবহার করা একটু ব্যবহার করব। সে কেমন রেজাল্ট দেয় এটা বড় কথা না, একটু এআইকে খাটিয়ে নেওয়ার ট্রাই করব, যেহেতু চ্যাট জিপিটি এখন পর্যন্ত বিনামূল্যেই ব্যবহার করা যাচ্ছে। আমরা লিখব গিভ মি বেস্ট অ্যান্ড টপ প্রিন্ট অন ডিমান্ড মার্কেটপ্লেস,
মার্কেট প্লেস বানানটা ভুল লিখলাম, সিই হবে, হ্যাঁ, মার্কেট প্লেস। ওকে, এই দেখেন প্রিন্টফুল, তারপরে প্রিন্টিফাই, রেড বাবল অলরেডি বলেছি, তারপরে সোসাইটি 6, আর কি আসে, টি স্প্রিং আসার কথা তাই না, টি স্প্রিং, হ্যাঁ, ম্যাটস বাই অ্যামাজন না আসলে তো পুরোই গন্ডগোল, নাও আসতে পারে, 6টা দিছে। আমরা চাই নিড মোর অনলি নেম, নিড মোর, নো ডেসক্রিপশন, সে ক্যান ডেসক্রিপশন দেয়, ডেসক্রিপশন অত বিস্তারিত আমাদের জানার কাজ নেই। নিড মোর, নো ডেসক্রিপশন, জাস্ট অনলি ওয়েবসাইট লিস্ট। অত বিস্তারিত দিয়ে কি করে সে। এই যেবার ম্যাটস বাই অ্যামাজন আসছে, পিক্সেলস আসছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে অনেকগুলোই আছে, হ্যাঁ। তা আমি যেটার রিকমেন্ড করি, রেড বাবল নিয়ে কাজ করতে পারেন, টি স্প্রিং নিয়ে কাজ করতে পারেন, ম্যাটস বাই অ্যামাজন নিয়ে কাজ করতে পারেন, বাকিগুলোতেও কাজ করতে পারেন, সবগুলোই ভালো। পেন্টিফাই, প্রিন্টফুল এগুলো নিয়ে কাজ করতে পারেন। আরও যদি আমরা দেখি সার্চ করে গুগলে, কয়েকটার নাম সামনে আসলো না কেন, কিছু আছে না, অনেকে কাজ করে নাম বলতে চায় না, নাম বলতে চায় না, সে একাই সেগুলোতে আর্নিং করতে চায়, বুঝছেন। আচ্ছা, এখানে না, এইটা টাইটেল দেব, চুপি কাজ করে, কাউকে কোনো কিছু শেয়ার করতে চায় না, যদি অন্যরা ইনকাম করে এই ভয়ে। আচ্ছা, 12টা বেস্ট, এরকম আর্টিকেল থেকেও আপনারা পড়ে নেবেন, কারণ অনেক আবার ফ্রিল্যান্সার আছে যারা এই কথাগুলো সবাইকে জানাতে চায় যে কাজ করেন সবাই, এমন না যে আপনি কাজ করলে আমার ইনকাম কমবে, তাই না। প্রিন্টফুল, তারপরে এখানে কি প্রিন্টিফাই, তারপর প্রাইসিং, কি এটা ভিজিট জাজলি, রেড বাবল, তারপরে স্পট। এখন আপনার মাঝে মধ্যে খেয়াল করতে হবে, ওই সাইটগুলোতে যদি নতুন কোনো সাইটে কাজ করতে চান, সেখানে গিয়ে দেখতে হবে সেখানে বাংলাদেশ থেকে কাজ করা কতটুকু উপযুক্ত এবং সেখানকার ফিচারগুলো কী বা সুযোগ সুবিধাগুলো কী, ঠিক আছে। আচ্ছা, এখানে গেছিলাম, শপিফাইয়ের ব্লগে কী লিখছে, স্পট, আচ্ছা ঠিক আছে, মোটামুটি খারাপ না। আর একটু আগে আমরা দেখলাম না কীভাবে ওয়েবসাইট অ্যানালাইজ করতে হয়, সেটাও আপনারা চাইলে করতে পারেন। তারপর আর দেখি 18টা বেস্ট, টিজলি নামে একটা ওয়েবসাইট আছে, সেখানেও করা যাবে, আর্ন করা যাবে। আমার ওয়েবসাইটেও একটা ভিডিও দিয়েছি, সেখানে মনে হয় 15টার মতো বেস্ট কোয়ালিটি বা নিয়ে বলা আছে। ওই ভিডিওটা কোথায় আমি জানি না, থাক, আমি যেহেতু এখানেই দেখাচ্ছি, এখানে স্পেসিফিকভাবে দিয়ে রাখছে আবার তারা আলাদা ডিসক্রিপশন সহ। আচ্ছা, আমি শুধুমাত্র আজকে টি স্প্রিং দেখাই, বাদ বাকিগুলো নিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন। তবে কিছু সাইট খুবই ঝামেলার আছে, সেগুলোতে না যাওয়াই ভালো, এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দিতে চায় না, দিলে তো ভালোই, ট্রাই করবেন। আর ফিচারের কম বেশি আছে, তো তার মধ্যে ভেজাইল্লা এবং ভালো দুটোই যদি বলি আমি, ভালোর দিক থেকেও ভালো, ভেজালের দিক থেকেও ভেজাল, সেটা হচ্ছে ম্যাটস বাই অ্যামাজন। এই ওয়েবসাইটটা একটু ভেজাল আছে। কেমন, এদের এখানে শর্তটা, নিয়মটা কি, আপনি সবার প্রথম এখানে অ্যাকাউন্ট সাইন আপ করবেন, বেস্ট কোয়ালিটির 10টি ডিজাইন জমা দেওয়ার মাধ্যমে, 10টি ডিজাইন করবেন, আপলোড করবেন, জমা দিয়ে আপনি কি আবেদন কমপ্লিট করলেন, তারা রিভিউ করে দেখবে, ডিজাইন 10টা যদি পছন্দ হয় আপনাকে অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ করবে না, আপনাকে অ্যাকাউন্ট দিবে না। আবার যদি অ্যাপ্রুভ দিল, তাহলে আপনাকে বেশ কয়েক মাস সময় দিবে, 3 মাস বা 2 মাস। এর মধ্যে যদি আপনার কোনো একটা সেল করতে পারেন, তাহলে আপনাকে লেভেল ইনক্রিজ করবে, তাহলে আপনি পরে আর কয়েকটা প্রোডাক্ট বাড়াইতে পারবেন, ঠিক আছে। আর যদি ওই কয়েক মাসের ভিতরে কোনো সেলে না হয়, তাহলে আপনার তো প্রোডাক্ট আরও অতিরিক্ত বাড়াইতে দেওয়া কি, আপনাকে আর রাখবেই না অ্যাকাউন্ট, এরকমটা। এইরকম অনেকগুলো চ্যালেঞ্জ এখানে থেকে মোকাবিলা করতে হবে। তো প্রথম অবস্থায় 10টার উপরে দিবেই না, ব্যাপারটাই। আর যদি এখানে মোটামুটি আপনি বেস্ট কোয়ালিটি ডিজাইন দেন, এটার ভালো দিকটা হচ্ছে যেহেতু অ্যামাজন ওয়ার্ল্ডের বিগেস্ট ই কমার্স প্ল্যাটফর্ম, এবং ম্যাটস বাই অ্যামাজন তো বিগেস্ট একটা প্ল্যাটফর্ম, সুতরাং আপনার কোয়ালিটি ফুল ডিজাইন আপলোড করলে এখানে সেলের অভাব নেই। দেখা যাবে যে একটা মাত্র ডিজাইন দিয়ে আপনি পুরা বড় লোক হয়ে গেছেন, এমনটা ঘটতে পারে।
কিন্তু এখানে ফার্স্ট চ্যালেঞ্জগুলো এরকম যে 10টার সুযোগ দিবে, এরপরে আর দেয় না। সেল হবে, তারপরে আপনার লেভেল ইনক্রিজ হলে তাহলে অতিরিক্ত ফাইল দিতে পারবেন। কিন্তু বিগিনারদের জন্য অনেক সময় এটা চ্যালেঞ্জ হয়ে যায়, কোনো অবস্থাতেই এটা হয় না। আবার বাংলাদেশ থেকে সরাসরি ঘোষণায় দেয় যে বাংলাদেশি ডিজাইনার নিচ্ছি না, এমনটাও ঘটতে পারে। ঠিক আছে, তো আপনারা যদি যারা তারপর কাজ করতে চান, নিজের কোয়ালিটি আছে একটু, তারা একটু ট্রাই করবেন সাইন আপ। ঠিক আছে, এই printmersbyamazon.com-এ আসবেন, সাইন আপ করবেন, যা যা স্টেপ আছে এগুলো এভরিথিং কমপ্লিট করবেন। আর আমরা যদি অন্যান্য সাইটগুলো যাই, যেমন redbubble.com, তারপরে spreadshirt.com, দেখি স্প্রেডশার্ট এটা কিন্তু ওই লিস্টে মনে হয় আসেনি, তাই না? এই যে spreadshirt.com বা spreadshirt.net, প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম, এই সাইটগুলো এই কারণে ভালো, এখানে যারা বিজ্ঞানের তারাও এখানে কাজ করতে পারে, কোনো ওই রকম নিয়ম নেই যে আপনি 10টার উপরে বেশি করতে পারেন, আনলিমিটেড সেল যদি না হয় সমস্যা নেই। আচ্ছা, কেটে দিছি। আচ্ছা, আমি যেটা বলতে চাইলাম যে স্প্রেডশার্ট, তারপরে হচ্ছে টি স্প্রিং, ঠিক আছে, এই সাইটগুলো বিগিনারদের জন্য খুবই ভালো। আপনার যদি আপলোড আনলিমিটেড করতে পারেন, আপনার যদি ডিজাইন ভালো না হয়, তার মানে সেল হবে না, সাইটের কোনো আপত্তি নেই, আপনি করতে থাকেন, যত খুশি আপলোড করেন, সেল হবে, আপনারও ইনকাম হবে, তাদেরও ইনকাম হবে, তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ম্যাটস বাই অ্যামাজন করে কি ওই রকম, মানে যদি আপনি 10টা দেন, 10টার মধ্যেই আপনার সেল হইতে হবে, তা না হলে আপনাকে রাখবে না। তো যাই হোক, এই সাইটগুলো নিয়ে কাজ করুন, স্প্রেডশার্ট, রেডবাবল, টিজলি, তারপর হচ্ছে টি স্প্রিং অন্য সাধারণ যদি বলি যে ম্যাটস বাই অ্যামাজনের পরে মোটামুটিভাবে অনেক দিন থেকে কম্পিটিশনে আসে, মানে মোটামুটি একটা র্যাঙ্কিং ধরে, তাহলে আমি রিকমেন্ড করব টি স্প্রিং। তারপর যদি রিকমেন্ড করতে হয় তাহলে আমি ধরতে পারি রেডবাবল, স্প্রেডশার্ট, এই জাতীয় ওয়েবসাইটগুলো। এছাড়াও আরও অনেক কিছু সাইট আছে, আপনারা একটু খোঁজাখুঁজি করবেন। বললাম না যে অনেকেই আছে যে সুন্দর সুন্দর সেখানে আর্ন করে, ভালো সেল হয়, এটা শেয়ার করতে চায় না। তো আপনারাও একটু খোঁজাখুঁজি করে দেখেন বিভিন্ন সাইটগুলো, এবং আপনাদেরকে অ্যানালিটিক্স দেখানো হয়েছে যে কীভাবে সাইটগুলো নিয়ে রিসার্চ করতে হয়, কত মিলিয়ন ভিজিটর আছে, এইভাবে আপনারাও দুই একটা গবেষণা করে বেটার কোয়ালিটির সাইট বের করেন। ঠিক আছে, আর যেহেতু আপনাদেরকে একটা দীর্ঘ জার্নিতে নিয়ে যাব, তো এটাতেই যে থেমে থাকবেন এমনটা না, দেন যেহেতু আমি বলতেছি, গাইড করতেছি, কয়েকটা দিন দেখেন, বেস্ট কোয়ালিটির ডিজাইন আপলোড করে দেখেন, যদি সেল হয়, এখানেই যদি আপনার কেরিয়ারটা দাঁড়িয়ে যায়, তাহলে অন্য কোথাও দৌড়ানোর দরকার আছে? দরকার নাই। আর এখন যেহেতু আমরা এআই এর মাধ্যমে ডিজাইন করতেছি, আগে যে সমস্ত ডিজাইন ছিল ম্যানুয়ালি, তার চেয়ে এখন গর্জিয়াস কোয়ালিটির ডিজাইন আপনারা করতে পারবেন। তো আমরা হয়তো এই পরের অংশে আমরা কীভাবে ডিজাইন রেডি করতে হয়, কীভাবে আপলোড করতে হয়, কীভাবে দাম নির্ধারণ করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো এই মুহূর্তে এতগুলো মার্কেট নিয়ে যেহেতু কথা বললাম, যে কোনো একটা ওয়েবসাইটের আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলা প্রসেসগুলো দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে টি স্প্রিংয়ের অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, সঙ্গেই থাকেন।